এবার দেখেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, আর লেয়ারটাও দেখেন কত সুন্দর হয়ে ছেড়েছে। সবগুলাই খুব সুন্দর হয়েছে। এই দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরো একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো। আর নিমকিটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণে বানানো যায়, আর খেতেও কিন্তু খুবই মজার লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নিমকিটা বানাচ্ছি। নিমকি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দাটাকে আগে থেকে ভালো করে চেলে নিয়েছি। আর নিমকি যখনই বানাবেন ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন, ময়দা দিয়ে বেশি ভালো লাগে। গমের আটা দিয়ে হবে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। এই নিমকিটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ নিয়েছি, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 চিমটে খাবার সোডা। তবে খাবার সোডা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে পরে বেশ ভালোই লাগে, মানে ফোলা ফোলা হবে, ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাও দিলে বেশ ভালো লাগে, একটু হালকা হালকা মিষ্টি হয়ে ভালো লাগে। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, তেলটা এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি নিতে পারেন। এখানে আমি 3 চামচ মতন দিয়ে দিলাম। এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই পুকুরের ঠান্ডা বাতাস এসছে, পুকুর থেকে যে বাতাসটা উঠবে বেশি ভালো। তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মুঠ করে দেখে নিতে হবে মুঠটা ঠিকঠাক বানছে, মানে তেলটা ঠিকঠাক হয়েছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখেন এইরকম করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আগে থেকে অনেকটা দেখেন নরম হয়ে গেছে। এই লেচিটাকে এবার আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিব, বাকিগুলোকে ঢেকে রাখছি। শুকনো ময়দা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটিতে একটু তেল লাগিয়ে নেব। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটু ময়দা ছিটিয়ে দেবো। এবার এই দিক থেকে গোল করে জড়ে নেব। একটু টাইট করে জড়ে নিতে হবে। ভালো করে আমি জড়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে করে আগে সবগুলো করে নেব। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু এইভাবে চাপটা করে নেব।
এবার পাতলা করে আবারও বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি, এবার একটু তেল লাগিয়ে নিচ্ছে, একটু ময়দা দিয়ে দেব। এবার ভাঁজটা করে নেবো এইভাবে। হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি। আমি হাত দিয়ে এইভাবে বড় করে নিচ্ছি, আপনারা চাইলে হালকা করে বেলেও নিতে পারেন। এবার একটু কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে নেবো এইভাবে, তাহলে ফুলে ফুলে যাবে না। যে এইভাবে করে নেবো। সবগুলো আমি এইভাবে করে ভাজ করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলো ছেড়ে দেব। আর নিমকিগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে। এই তেলের উপরে ভেসে উঠেছে, এবার উল্টে দেব। আজকের নিমকিটা আমি বড় বড় করেছি, আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন। একটা নিমকিতেই পেট ভরে যাবে। নিমকিগুলোকে হালকা আছে ভাজলে পরে ভিতর পর্যন্ত ভালো মতন হবে আর একদম মুচমুচে হবে। আর তাড়াতাড়ি জাল দিলে পরে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই বর্ষা আসছে, প্রতিদিন ঝিপঝিপ করে বৃষ্টি হবে, আর এই নিমকিগুলা খেতে কিন্তু খুব ভালো লাগে। মেঘ মেঘ করছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে। তেলে ভাজছি কিন্তু একটুও তেল থাকবে না, দেখেন এই যে। বাকিগুলো ঠিক একই রকম করে ভেজে নিব। এইভাবে বেশি করে ভেজে রেখে দিলে পরে কেউ যদি হঠাৎ মানে আত্মীয় চলে এলো, তাহলে পরে ঝটপট চা আর এটা দিয়ে দিতে পারেন, খুবই সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। সব নিমকিগুলা ভেজে নিয়েছি, আর অনেকগুলো হয়েছে, একদম এক খাচ্ছি। এবার দেখেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, আর লেয়ারটাও দেখেন কত সুন্দর হয়ে ছেড়েছে। সবগুলাই খুব সুন্দর হয়েছে, আর কত সুন্দর দেখেন, আওয়াজ শুনে বুঝতে পারছেন একদম খাস্তা হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছে, এই দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। নিমকিগুলা খেতে দারুণ হয়েছে, আর মেহেক তো আগে 2 পিস খেয়ে নিয়েছে, ভাজছিলাম তখনই। এইভাবে বেশি করে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আশা করছি আজকের এই নিমকি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নিমকিটা খেতে অনেক মুচমুচে হয়েছে।